দেশের ম্যাপটা দেখাই, আপনি বাংলাদেশ নিয়ে কথা বলছিলেন, সেই ম্যাপটা একটু দেখাই। সেটা দেখলে বোঝা যাবে এই যে আপনি আন্তর্জাতিক একটা যোগের কথা বলছেন না, এই যে দেখুন, এই যে সালতানাতি বাংলার যে ম্যাপটা, সেখানে কিন্তু বাংলাদেশের তরফ থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, এই যে আমরা সাদা করে দেখাচ্ছি জায়গাগুলো, এতগুলো জায়গাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পুশ করলে বাংলাদেশও বাংলাদেশে থাকা ভারতীয়দের পুশব্যাক করবে। এতদিন বাংলাদেশ কেবল মুখে ভারতের প্রতিবাদ করে এসেছে, তবে এবার কেবল মুখে নয়, বাংলাদেশ ভারতকে ভারতের ভাষায় জবাব দিবে। পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই শুরু হয়েছে মুসলিমদের উপর অন্যায় অত্যাচার। এমন অবস্থায় পশ্চিমবাংলায় আবারও আলোচনায় সালতানাতে বাংলা। পশ্চিমবাংলার মিডিয়ার দাবি, ভারতের মুসলিমদের রাগিয়ে দিয়ে আমেরিকার সিআইএ এবং বাংলাদেশ পশ্চিমবাংলাকে দখল করার পরিকল্পনা করছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। দেশের ম্যাপটা দেখাই, আপনি বাংলাদেশ নিয়ে কথা বলছিলেন, সেই ম্যাপটা একটু দেখাই। সেটা দেখলে বোঝা যাবে এই যে আপনি আন্তর্জাতিক একটা যোগের কথা বলছেন না, এই যে দেখুন, এই যে সালতানাতি বাংলার যে ম্যাপটা, সেখানে কিন্তু বাংলাদেশের তরফ থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, এই যে আমরা সাদা করে দেখাচ্ছি জায়গাগুলো, এতগুলো জায়গাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মানে ষড়যন্ত্রের বীজটা কি এখান থেকে বপন করা হয়েছে? অবভিয়াসলি দেখুন, আপনাকে বলি, যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি যে কোনো রাজনৈতিক মতবাদকে সাপোর্ট করতে চান তো পারেন, যদি আপনার ইচ্ছা হয় পারবেন না, অসুবিধা নেই তাতে। কিন্তু যদি এই ধরনের ম্যাপকে এন্ডোর্স করতে শুরু করছেন, সেটা কিন্তু আপনার রাজনৈতিক মতবাদে আর লিমিটেড থাকছে না। তার মানে আপনি অলরেডি এই কনস্পিরেসি থিওরিটাকে অ্যাক্টিভেট করতে শুরু করে দিয়েছেন। আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমি রাজনৈতিক পরিকাঠামোতে দেখি, এই গোটা ম্যাপটার মধ্যে ঝাড়খণ্ড বাদ দিয়ে প্রতিটা গভর্নমেন্ট যেটা ফরমেশন আছে, মোর অর লেস ইজ অ্যালাইন টু সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রতিটা মেজর স্টেট, শুধু ঝাড়খণ্ড বাদ দিয়ে। কিন্তু এইখানে যে বাংলাদেশকে ওরা ইলেকশনের মাধ্যমে সিআইএ চেয়েছিল, 210 থেকে 220টা সিট সিআইএ চেয়েছিল জামাত জিতুক। জামাত যখন এটা জিততে পারেনি, সিআইএ স্টেপ টু অ্যাক্টিভিটি ছিল বর্ডার লাইনে, অ্যাক্রস ইন্ডিয়ান বর্ডার লাইনে ম্যাক্সিমাম সিট যাতে জামাতকে জেতানো যায়। সেই ম্যাক্সিমাম সিট কিন্তু জামাত জিতেছে, ম্যাক্সিমাম জিতেছে কি টুয়ার্ডস ম্যাক্সিমাম জিতেছে। এবং ক্যান্টনমেন্ট সংলগ্ন বেশ কয়েকটা জায়গা। তাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি, এতে আমার ব্যক্তিগত বা আপনার ব্যক্তিগত কোনো স্বার্থের কোনো যোগাযোগ নেই। ভারত সরকার কনগ্রাচুলেশন জানানো ছাড়া ভারত সরকারের কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, এটা আমার বিশ্বাস। কিন্তু যখন সেটা বর্ডার লাইন একটা পলিটিক্যাল ওরিয়েন্টেশন হয়, তার কাউন্টার পলিটিক্যাল ওরিয়েন্টেশন হিসেবে এটা বোঝাটা খুব প্রয়োজনীয় যে আমাদের ভারতবর্ষের যে বাংলা বিভিন্ন রকম রাজনৈতিক কারণে তাদের অ্যাক্টিভিটি খুবই ডাউটফুল হয়ে পড়ে। এই ডাউটফুল অ্যাক্টিভিটিগুলোকে আমি কখনোই বলছি না যে এরা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল বা এরকম কিছু, কারণ এগুলো সাংঘাতিক প্রমাণ সাপেক্ষ কথাবার্তা। আমি বাংলাদেশের একজন মৌলানার একটু বক্তব্য শোনাই, যিনি এখনো পর্যন্ত বলছেন যে দিল্লি পর্যন্ত নাকি তারা পৌঁছে যেতে চান। আমি একটু শোনাই তার বক্তব্যটা। এই এক সপ্তাহের ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারি সংকেত দেব যে বর্ডারে যেন আমাদের শক্তি বৃদ্ধি করা হয়, এবং ওপার থেকে যদি লক্ষ লক্ষ মুসলমান এনে বর্ডারে পুশিং করার জন্য তারা প্রস্তুতি নেয়, আমরাও ভারতের অবৈধ যে হাজার হাজার মানুষ দেশে চাকরি করতেছেন তাদেরকে বর্ডারে নিয়ে রেডি করব, এবং আমরা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যাব। বাংলাদেশে কয়েক লাখ অবৈধ ভারতীয় বসবাস করছে, যারা বাংলাদেশে পর্যটক ভিসায় এসে এখানে কাজ করছে। এদের মধ্যে বেশিরভাগই বিহারি। ভারত যদি ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ ভারতের রেমিটেন্স বন্ধ করে দিবে। এছাড়াও পশ্চিমবাংলার জনগণকে নিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিবে। পশ্চিমবাংলার মিডিয়ার দাবি, পশ্চিমবাংলার প্রায় 10টি জেলা বাংলাদেশের অংশ হতে চায়। সবার উপরে আছে মালদা এবং মুর্শিদাবাদ। এই জেলাগুলো বাংলাদেশের রাজশাহীর সাথে নিজেদেরকে বেশি ঘনিষ্ঠ মনে করে। আমেরিকার সিআইএ এর দরকার নেই, ভারতের জনগণই যথেষ্ট সালতানাতে বাংলা গঠন করতে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।